আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যানভা সফটওয়্যার ব্যবহার করতে হয়। ক্যানভা সফটওয়্যার ব্যবহার করার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব এবং আপনাদের একটা কথা বলে রাখি যে ক্যানভা এটা খুব জনপ্রিয় অ্যাপস আপনার গ্রাফিক ডিজাইনের জন্য। বিভিন্ন ব্যানার, বিভিন্ন কার্ড ডিজাইনের জন্য এটা খুব জনপ্রিয়। এখানে সার্চ দিলাম canva.com লিখে। তো আমার আগে থেকে জিমেইল লগ ইন করা ছিল। আপনারা জিমেইল লগ ইন করে নেবেন। জিমেইল লগ ইন করার পরে এমন একটা ইন্টারফেস দেখাবে। এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। আপনার কি ধরনের ব্যানার চাচ্ছেন? ধরুন ইউটিউব থাম্বনেল। ধরুন আপনি ইউটিউব থাম্বনেল বানাবেন, প্রথমে ক্লিক করে নেবেন। সাপোজ আপনি এটার মানে সাইজ আরো ভিন্ন করতে পারবেন। এখন আপনাদের সব টুলস আমি আস্তে আস্তে বুঝিয়ে দেবো কিভাবে আপনারা ব্যবহার করবেন। তো ব্যবহার করার জন্য প্রথমে যে রয়েছে ডিজাইন। এখানে আপনারা বিভিন্ন ডিজাইন দেখে একটা আইডিয়া নিতে পারেন যে এরকম ডিজাইন বানাবেন। এরপর রয়েছে এলিমেন্টস। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। এখানে যতগুলো এলিমেন্টস মানে আপনার দরকার হয় এখান থেকে সার্চ দিয়ে নেবেন। যেমন আমি এখানে দেখলাম TREE এন্টার। ওকে, এই টুপির ছবি মানে এই টুপির ছবি যেখানে রয়েছে সেগুলো কিন্তু প্রো ভার্সন কিনলে আপনারা নিতে পারবেন, তাছাড়া কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। এর জন্য যেগুলো ফ্রি আর কি সেগুলো আমরা ব্যবহার করবো। গ্রাফিক্সে ক্লিক করবো। গ্রাফিক্সে ক্লিক করার পরে আপনার কোন ধরনের গাছ দরকার, এখানে কিন্তু অনেকগুলো গাছই আপনারা মানে ফ্রিতে নিতে পারবেন। তার মধ্যে ধরুন আমি এটা সিলেক্ট করলাম। চাইলে কি আমরা এটাকে ছোট বড় করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। চাইলে আমরা যদি চাই যে এই গাছের সবুজ পাতাগুলো আমরা অন্য কোনো কালার বানাবো, তবে আমরা সেটা করতে পারি। যেমন এইরকম কালার বানালাম, তারপরে এই গাছে কালার নিয়ে আপনারা কালার নিয়ে বিভিন্ন কিছু করতে পারেন। এই যে এখানে গাছের রূপটা কিন্তু পরিবর্তন করা যায়। এরপর রয়েছে আমাদের টেক্সট। টেক্সট টুলে গিয়ে আপনারা বিভিন্ন টেক্সট লিখে সার্চ দিতে পারবেন। এখানে ধরুন আমি সিই লিখে সার্চ দিলাম। সিই যেতগুলো টেক্সট আছে সেগুলো আপনার সামনে শো করবে। যেমন এটা ধরুন আমার কাছে ভালো লাগছে, তো আমি এটা দিয়ে টেক্সট লিখবো। তো এখানে আমার যা মন চায় আমি লিখবো। যেমন লিখলাম হাই, সরি, হাই। ওকে, এরপর এটাকে একটু বড় যদি করি, এরপর এই বাটনটাকে ধরে আপনারা ট্যাপ করে বিভিন্ন জায়গায় ধরতে পারবেন। এটাকে নিয়ে আপনার পাকা করতে পারবেন। আর যদি মন চায় তাহলে কালার পরিবর্তন করতে, এই যে এখানে ক্লিক করে কালার পরিবর্তন করতে। ওকে, জাস্ট বিভিন্ন কালার পরিবর্তন করতে আমি ব্ল্যাক রাখছি। ওকে, আরো বিভিন্ন কিছু রয়েছে এখানে। এগুলো আপনার একটু ঘেটে ঘেটে দেখবেন, কারণ এগুলো অনেক সময়ের বিষয়। এগুলো যদি সবকিছু ডিটেইলে দেখা যায় তাহলে অনেক সময় লেগে যাবে। ব্র্যান্ড ব্র্যান্ড এগুলো প্রভাশনে, এগুলো আপাতত দরকার নেই। আপলোড ফাইল, এখান থেকে আপনারা বিভিন্ন ফাইল আপলোড করতে পারবেন। এই যে এখানে আপলোড ফাইলে ক্লিক করে বিভিন্ন ফাইল আপনার সিলেক্ট করে সেটাকে ওপেন করে দিলেই হয়ে যাবে। ওকে, এরপর আমাদের রয়েছে টুলস। এখানে বিভিন্ন টুলস রয়েছে, যেমন ড্র টুলস। এখানে দিয়ে আপনি আঁকতে পারবেন, এর জন্য বিশেষ দক্ষতা থাকা লাগে। এরপরে এখানে আপনি এই যে এটা মোটা, এটার গাঢ়ত্ব বাড়াতে বা কমাতে পারবেন। ওকে, এরপর আর রয়েছে আপনার ইরেজ টুল। এটা দিয়ে আপনি ইরেজ করতে পারবেন। এরপরে কালার, এটার মধ্যে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। যেমন সবুজ কালার নিলাম। ওকে, আপাতত আমি এটা মুছে দিচ্ছি। বিভিন্ন প্রজেক্ট, আগে যে প্রজেক্ট গুলো ছিল সেগুলো থেকে আপনার ধারণা নিতে পারবেন। তো এই যে আমার যে ক্যাপকাটের একটা টিউটোরিয়াল রয়েছে বিগিনিয়ার টু প্রো, এটাও কিন্তু আমি এখান থেকে এডিট করেছি। আরো কিছু এখানে বিষয় রয়েছে, যেমন আপনাদের একটা জিনিস দেখাই। এখানে এলিমেন্টে ক্লিক করলাম, ক্লিক করে এই লেখাটা কেটে দিয়ে ধরুন আমি এখানে ইয়েলো প্রিন্টার। ওকে, আপনারা গ্রাফিক্স অপশন কেটে দিয়ে এখানে ফটোতে ক্লিক করবেন। এখানে কিন্তু কিছু চমৎকার জিনিস রয়েছে যেগুলো আর কি আপনাদের দেখাই।
পুরো স্ক্রিন চাইলে আপনারা এটা দিয়ে আর কি পিছিয়ে যে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড গুলো এখান থেকে আনতে পারবেন, অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আমি যদি চাই একটা জিনিস আপনাদের দেখাই। ওকে, এটাকে সিলেক্ট করে এই যে এই অপশনটা আছে এখানে ক্লিক করে যদি আপনি কপি করতে চান কপি করতে পারবেন, তারপরে পেস্ট করতে পারবেন যেটা কপি করছেন, চাইলে ডিলিট করতে পারবেন। আর চাইলে এই লেয়ার অপশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, লেয়ারের অপশনে ক্লিক করে আপনি চাইলে এটা সবচেয়ে নিচের লেয়ারে নিয়ে যেতে পারবেন। ওকে, দেখলেন এটা উপরে এসে পড়লো। আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মানে প্রো ভার্সনের জন্য কিন্তু এই ব্যাকগ্রাউন্ড আপনি ফ্রিতে রিমুভ করতে পারবেন না। তার জন্য আপনার কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে সিম্পলি চলে যাবেন গুগলে এবং লিখে সার্চ দিবেন remove.bg, আর যে ওয়েবসাইটটা আসবে ওখানে ফটো দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দেবে। এটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওতে এই এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।